শ্রীমঙ্গল আছে আর মেঘালয় আছে, সবকিছু দেখবো টুকটাক, এর জন্য যাওয়া। আসলে লোকাল ট্রেনে ভ্রমণ করলে একটা সুবিধা খুব ভালো যে ট্রেনের ভিতর থেকে টিকিট পাওয়া যায়, এদের সিটি মামার কাছে ট্রেনের টিকিটটা নিলাম। আর সাইডে কিন্তু ব্রহ্মপুত্র এক্সপ্রেস আছে, দেওয়ানগঞ্জ বাজার দিয়ে ছেড়ে আসছে এটা। ভাই রে ভাই, আজকে আপনাদের নিয়ে ভ্রমণ করব গাজীপুর থেকে বাংলাদেশের শেষ প্রান্ত নেত্রকোনা জেলায়। আর এই নেত্রকোনা জেলায় ভ্রমণ করতে করতে আপনি দেখতে পারবেন বৈচিত্র্যময় সুন্দর বাংলাদেশ, এবং আস্তে আস্তে আপসে আসছে শীতের কুয়াশা, যা কিনা ট্রেনের ভ্রমণকারীদের দেখার মতো ছিল। দুপাশে ঘন জঙ্গল, ভাওয়াল গাজীপুরের অসম্ভব সুন্দর এই জঙ্গল দেখতে কে না চাইবে ছুটে চলে যেতে, তাও আবার ট্রেনের ছাদে করে। ভ্রমণ করতে করতেই আপনারা দেখবেন দুপাশে জঙ্গল, এক পাশে সরু রাস্তা, আর মাঝখান দিয়ে চলে গেছে আমাদের সেই লম্বা সরু একটি ট্রেন, যা কিনা আপনাকে মনোমুগ্ধকর করে ছাড়বে। সো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে জয়দেবপুর জংশনে আসছি, এইখান থেকে আমরা যাব জাজিরা জাঞ্জাইল পর্যন্ত, মানে লং একটা ডিস্টেন্সের ট্যুর দিব, মানে ভ্রমণ করব। সো ওইখানে অনেক ঘোরার মতো জায়গা আছে, তারপরে শ্রীমঙ্গল আছে আর মেঘালয় আছে, সব কিছু দেখবো টুকটাক, এর জন্য যাওয়া। তো সকালের প্রথম ট্রেন বলাকা কমিউটার, যেটাতে করে আমরা যাচ্ছি। তো বেশি একটা দূরে নেই, অনেক কাছাকাছি চলে আসছে, তো এটাতে করে আমরা ভ্রমণ করবো এখন। সো লেটস গো। আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিছে, আর প্রথম স্টপেজের উঠতে যাচ্ছে না আমরা ট্রেন। অনেকদিন আগে ময়মনসিংহ জেলা দেখেছিলাম, তারপর এবার আবার প্রথমতে দ্বিতীয়বারের মতো। আর আজকে আমাদের গন্তব্য জাজিরা জাঞ্জাইল পর্যন্ত, ওইখান থেকে আবার অন্য কোথাও চলে যাবো। আমাদের কি ভিউ, সেটা একটা দেখুন। সামনে যাই, আরো ভালো কিছু দেখতে পাবো ইনশাআল্লাহ। সো আমাদের ট্রেন একদম রাইট টাইমে, প্রায় রাইট টাইমে একটু লেট আছে, তারপরে শ্রীপুরে প্রবেশ করছে। আর ইঞ্জিনের উপর ছিলাম, যার জন্য হয়তো বা কোনো শব্দ, মানে ভয়েসটা ঠিক মতো আইসি কি আসে নাই সেটাও বলতে পারতেছি না। বাট ট্রেনে কিন্তু আজকে প্রচুর পরিমাণ লোক, আর ট্রেন কিন্তু অলরেডি ছেড়েও দিছে। এখন আবার ট্রেনে উঠতে হবে, এবার ট্রেনের ইঞ্জিন বগির ভিতরে যাবো। যদি আমার পাশে আমার শিমুল আছে, মানে বন্ধুই অনেক, যাই হোক বন্ধুর জন্য অনেকটা আর কি উৎসাহ পাই ব্লগিং করতে, এই জিনিসটা খুব ভালো লাগে। আমাদের ট্রেনে কিন্তু আজকে মোটামুটি লোড আছে, তারপরে এই লোডটা আসলে ময়মনসিংহ স্টেশনে অনেকটা কমে যাবে। আর আপনি যদি জারিয়া জাঞ্জিল পর্যন্ত যেতে চান, তাহলে ভোর 4:45 ঢাকা থেকে ছেড়ে আসে, এবং ভোর সকাল 10:30 মধ্যে জারিয়া জাঞ্জিল পর্যন্ত এখানে ট্রেনের বিশেষ গন্তব্য। তো ট্রেনের আজকে মোটামুটি ভিড় কম আছে, বাট এটাও আর কি একদম কমে যাবো যখন আমরা ময়মনসিংহ স্টেশনে যাই পৌঁছাবো। শিমুলে কিন্তু সিট পাইছে, আর আমি এখনো পাই নাই। আজকে মোটামুটি ভিড় আছে। আপনি যখন ট্রেন ভ্রমণ করবেন তখন একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। একটা হচ্ছে এক পাশে রাস্তা আর আরেক পাশে জঙ্গল, আর মাঝখানে চলে গেছে সরু রেল লাইন। এই জিনিসটা কিনা সকলেরই ভালো লাগে। আর সামনে হচ্ছে একটা আমরা রেল স্টেশন, ওদের ওইখান থেকে আমাদের গাজীপুর জেলা ডিভাইড হয়ে গেছে, ময়মনসিংহ জেলা শুরু হবে সামনে।
এই যে কাউরাই রেলওয়ে স্টেশন, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী চাপ। তারপরে এইখান থেকে টুকটাক উঠবে, তারপর ময়মনসিংহে অলমোস্ট সবাই নেমে পড়বে, আর ওইখান থেকে ট্রেনটা একদম পুরোপুরি ফাঁকা হয়ে যাবে। যাই হোক, আর সামনে কিন্তু একটা ব্রিজ আছে, তো ব্রিজের ওইখান থেকে গাজীপুর জেলা একদম ডিভাইড হয়ে যাবে, আর সামনে ময়মনসিংহ জেলা শুরু হবে। আর এই দেখুন ইঞ্জিনের সামনে কত মানুষ। আর শিমুলের ভিতরে বসে আছে, বাট আমি বাইরে এসে আর কি ভিডিও নিতেছি। তো এই ব্লগের হয়তো 2টা পার্ট হবে, কিন্তু কবে আপনি দেবেন এখন নিজেও বলতে পারতেছি না। যাই হোক, সামনে যাই, ময়মনসিংহ জেলাকে আরো ভালো মতো এক্সপ্লোর করবো, আর আপনাদেরকেও দেখাবো। এই যে কাউরাই, এই যে কাউরাই জেলা, মানে কাউরাই আর কি গাজীপুরের মধ্যেই পড়ছে সম্ভবত। যাই হোক, আমরা সামনে যাই, তারপরে কি আছে না আছে ওটা আপনাদের সম্পর্কে জানাবো। আপনারা যদি টিকিট কাউন্টার দিয়ে কখনো টিকিট না পান, তাহলে অবশ্যই ট্রেনের ভিতর দিয়ে টিকিট কাটবেন। আসলে লোকাল ট্রেনে ভ্রমণ করলে একটা সুবিধা খুব ভালো, যে ট্রেনের ভিতর দিয়ে টিকিট পাওয়া যায়। এদের টিটি মামার কাছে ট্রেনের টিকিটটা নিলাম, মানে আমরা জারিয়া পর্যন্ত যাচ্ছি, তো এটার টিকিটটা আর কি নিলাম বর্তমানে। তো এই জিনিসটা খুব ভালো লাগে যে ট্রেনের ভিতর থেকে টিকিট কাটতে পারবেন। ট্রেন হচ্ছে আমার দ্বিতীয় বাড়ি, তাই তো ট্রেনকে এত ইমপ্রুভ করতে অনেকটা ভালো লাগে। বিশেষ করে একদিনের ডে ট্যুর হিসেবে আপনারা কোথায় কোথায় ঘুরতে পারবেন সে সম্পর্কেও আপনাদের ভালো মতো জানাতে পারি। আর তাই তো মানুষ ক্লান্তহীন সেরা জার্নি হিসেবে বেছে নেয় ট্রেন ভ্রমণকে। আপনারা যদি ভারতের শ্রীমঙ্গল, মেঘালয় ও নেত্রকোনার পাঁচগাঁও ভালো মতো ঘুরে দেখতে চান, তাহলে ঢাকা থেকে 4:45 মিনিটে ছেড়ে আসা বলাকা কমিউটারে করে নিঃসন্দেহে একদিনের ডে ট্যুরে যেতে পারেন। তবে হ্যাঁ, ভাড়া পড়বে মাত্র জনপ্রতি হিসেবে 95 টাকা করে। যাই হোক, এরপরে আমরা আস্তে আস্তে ময়মনসিংহে অনেকটা কাছাকাছি চলে যাই, আর অনেকের সাথে ভালোই গভীর সম্পর্কে আকৃষ্ট হই। তাই তো টিটি মামুও আমাদের ডিসকাউন্ট দেয়। সো ওয়েলকাম মশাখালী। আর এই যে মশাখালীতে আরো একটা ট্রেন দাঁড়াই আছে, দুই পাশে 2টা ট্রেন, কিন্তু 2টাই লোকাল। ওই ট্রেনটার নাম কি সেটা সঠিকভাবে বলতে পারলাম না, কারণ ওই সাইডে ফেলে আসছে, আর আমরা একদম সামনের দিকে এসে উঠছি, যার জন্য বলতে পারতেছি না। আর এই সামনে দেখুন কি ভিউ, আর ট্রেনের ইঞ্জিনের উপরেও আরো আসলে অনেকে উঠছে, বাট ট্রেনের ইঞ্জিনে উঠতে আমার প্রচন্ড পরিমাণ ভয় লাগে, যার জন্য ট্রেনের ইঞ্জিনে এখন পর্যন্ত উঠি নাই, কিন্তু শিমুলে কিন্তু অলরেডি উঠে আছে। তো আসার সময় যখন ব্যাক করবো তখন অবশ্যই ইঞ্জিনে ওঠার চেষ্টা করবো, মানে হাতের উপর ওঠার চেষ্টা করবো। বাট এখন আপাতত টিকিট কাটা যেহেতু শেষ, তাইলে এখানে ভিতরে করে টিকিট যাওয়াই ভালো। আর টিটি মামু কিন্তু আমাদের অলরেডি ডিসকাউন্ট দিছে, মানে যেখানে 95 টাকা ভাড়া, মানে ভিডিও করতেছি বলে 60 টাকা দিয়ে আমরা যেতে পারতেছি জারিয়া। জারিয়া জানছি যে লাস্ট গন্তব্য এখানে, তো এটার ভাড়া কিন্তু টোটাল 95, কিন্তু আমাদের কাছে রাখছে 60 টাকা। আর ওই যে সামনে দেখুন এখনো লাইন ক্লিয়ার হয়নি, বাট কিছুক্ষণের মধ্যে লাইন ক্লিয়ার হবে। সো গাইস, আমরা কিন্তু মশাখালী ছেড়ে এখন সামনে গফরগাঁও উদ্দেশ্যে যাচ্ছি। আর মশাখালী কিন্তু আমার এক ফ্রেন্ডের বাড়ি, ও কিন্তু আমারে বলছিল এখানে আসলে ওর বাসায় যাইতে, কিন্তু অন্য কোনো সময় যাইমো। আজকে আর কি গন্তব্য অনেকটা দূরে, যার জন্য এখানে আর থাকলাম না, বাট নেক্সট টাইমে মশাখালী আসলে ওর বাড়িতে ইনশাল্লাহ যাইমো। আর সামনে কিন্তু মারাত্মক একটা ভিউ, মানে এক পাশে রাস্তা আর এক পাশে জঙ্গল, আর মাঝখান দিয়েই ছুটে চলে যাচ্ছে আমাদের ট্রেন। আমাদের ট্রেনটা কিন্তু গফরগাঁও স্টেশনে প্রবেশ করতেছে ধীরে ধীরে। গফরগাঁওয়ে কিন্তু অনেক পরিমাণ লোক আছে, হয়তো তারা অনেকে উঠবে, আবার অনেকে আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য এই স্টেশনে এসেছে। অনেক পরিমাণ লোক, এখান থেকে হয়তো ট্রেন আমাদের অনেকটা লোড নিবে, বাট ময়মনসিংহে ট্রেন একদম ফাঁকা হয়ে যাবে। ভাই রে ভাই, তারপরে আমাদের ট্রেন একের পর এক স্টেশন কচ্ছপের গতিতে অতিক্রম করলো। তারপরে শুরু হয়ে গেল উপর দিয়ে ও নিচ দিয়ে ট্রেন চলাচলের রাস্তা, যেটা কিনা একমাত্র ময়মনসিংহ জেলাতেই আছে। আর এই দৃশ্যটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ময়মনসিংহে ট্যুরে আসে। আমরা কিন্তু আস্তে আস্তে ময়মনসিংহ জংশনে প্রবেশ করতেছি, সামনে হইতেছে ময়মনসিংহ জংশন। ওইখানে গিয়ে আমাদের ট্রেনের ইঞ্জিনটা পিছনের সাইডে লাগাবে, আর পিছনের সাইডে লাগানোর পরে বাংলাদেশে একমাত্র একটা ট্রেন উপর দিয়ে যায়, একটা ট্রেন নিচতে যায়, সেই জেলায় হচ্ছে ময়মনসিংহ। তো ওইটা আপনাদের আজকে দেখাবো, বাট ওটা হয়তো বা দ্বিতীয় পার্টে থাকবে। এখানে প্রথম পার্ট শেষ করবো, আর দ্বিতীয় পার্ট আরেকটা শুরু করবো। আর সামনে হচ্ছে ময়মনসিংহ জংশন। সো ওয়েলকাম ময়মনসিংহ জংশন। আর এইখানেই এখন ইঞ্জিনটা ঘুরে আর কি ওই সাইডে নিবে,
মানে নেত্রকোনার দিকে যাবে। তো এখানে ব্লগের প্রথম পার্টটা শেষ করতেছি, দ্বিতীয় পার্টটা খুব শীঘ্রই আসবে। যাই হোক, এই আজকের ভিডিও এই পর্যন্ত থাকতেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজ হয়ে থাকলে অবশ্যই ফলো দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, কিংবা দ্বিতীয় পার্টে।